প্রস্তুত করেছিল, শয়তান আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছিল। যখন শয়তান অভিযুক্ত হলো যে সেজদা করার জন্য বলা হলো আদম আলাইহিস সালামকে, আদমকে সেজদা করলো বা হত্যা করলো, আল্লাহ তাকে অভিশপ্ত করল। শয়তান বলল, আল্লাহ আমার কয়েকটা আবেদন যে তোমার কাছে রাখবেন। আল্লাহ বললেন কি আবেদন? যে আমাকে আদম সন্তানের রহস্যের পূজার ক্ষমতা দাও। আল্লাহ বাবা তোমাকে দিলেন, আমাকে দীর্ঘ হায়াত দাও। শয়তান আল্লাহ বলে দিলেন। তখন বলা হলো, শয়তান সাথে সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ যে কারণে আমি অভিশপ্ত হলাম, যে আদম সন্তানের কাছে আসমান থেকে আমাকে চলে যেতে হলো, আমি চ্যালেঞ্জ করলাম তোমার ভালো, তোমার বন্ধাদের প্রত্যেকটা ভালো কাজে মাথায় মানে আগায় আমি বলে থাকবো, তাদেরকে কথা করবো না। আল্লাহ বললেন ঠিক আছে তোমার একটা, কিন্তু আমার একমাত্র আমার পরিবারের জন্য তোমার ছেলে চলবে না। আর সাধারণ যে মানুষরা তোমার অনুসরণ করবে, তোমাকে এবং তারা দ্বারা আমি জাহান্নামকে পরিবর্তন করবো না। এবং তোমার পরিবারে সতর্ক করার জন্য আমি যোগে যোগে
দেহ চতুষ্পার্শ্বে গ্রাম করছে, রোজ বসে বসে অনেকে আল্লাহকে রাখছেন, রসুলদের সামনে নিয়ে নিজেরা বেশ করছে। সে সময়ের সেই গুরুত্বপূর্ণ সবাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন জুমার নামাজের জন্য আল্লাহ আল্লাহকে রাখা আমরা সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। জিলহজ মাস প্রায় শেষের দিকে, জিলহজ মাস আমাদের প্রায় সময় এভাবে চলে যায়, দিনের পর রাত, রাতের পর দিন, গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর গ্রীষ্ম, শীতের পর একের পর এক চলে যাচ্ছে। এভাবে আমরা চলে যাব করতে, আবার সেই কবর থেকে যাবো আসলে আসলের পরে আবার চলে যাব। এভাবে সময় ধরে রাখা যায় না, সময় চলে যাচ্ছে। আমরা জানি যে সময়গুলোর মধ্যে আল্লাহ কিছু সময় রেখেছে গুরুত্বপূর্ণ ইমানদারদের জন্য, ফজলের জন্য, আখিরাতের প্রস্তুতির দিক থেকে, আখিরাতের জন্য সালানা প্রস্তুতি করার মধ্যে কিছু সময় আল্লাহ আমাদের জন্য দাবি করে রেখেছেন। সে সময়ের মধ্যে রয়েছে আমাদের জন্য রমজানের সময়, রমজান মাস আমাদের দিকে চলে গেছে। এরপরে সামনে যে আমাদের জিলহজ মাসের 10টা দিন আসতেছে, এই 10টা দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পরকাল বিশ্বাসী, আখিরাতকে বিশ্বাসী, কবর হাসরকে বিশ্বাসী, তাদের জন্য নারী পুরুষ, বালক মহিলা, পুরুষ সকলের জন্য 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই 10টা দিনের মধ্যে দুটা ইবাদত আর একটা হচ্ছে হজ, তাদের নাম যদিওরা শাওয়াল, জিলকাদা, জিলহজ, হজ মূলত সম্পাদিত হয় 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কার্যক্রম। 7 তারিখ থেকে অনেকে যাত্রা করে মৌলিক পদের কাজসমূহ আদায় করা হয় এই 8, 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত, এই কয়টা দিন। এরপরে এখানে আবার আরেকটা মৌলিক ইবাদত আছে, যেটা হচ্ছে কোরবানি, যেটা সারা বিশ্ব মুসলমানদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যদিও বা কোনো মাসালের ইমামরা এটাকে সুন্নাহ বলেছেন, নির্দিষ্ট শর্তে এই কোরবানিটা আমাদের মাযহাব অনুযায়ী ওয়াজিব। কোরবানি সম্পর্কে যারা বর্তমানে সম্পর্ক বলেছি, পরবর্তী দিবসে বলব। আজকে এখানে আমরা জিলহজ মাস সামনে করে তার পাঠে সেই মাসের কিছু রসগুলোর কিছু মর্যাদা, গুরুত্বপূর্ণ কাজ, করণীয় সম্পর্কে সংক্ষেপে আমরা আজকে আলোচনা করব। কোরআন কারীমের সূরা ফাতর নামে একটা সূরা আছে, আমরা বলে আমরা সেখানে সূরাটা আছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শপথ ফজরের, শপথ বর্ষার, শপথ রাত্রি, শপথ বেজরের। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শপথ করেছেন। ফজরের শপথ করেছেন, 10টা রাত্রির শপথ করেছেন, জোর রাত্রির শপথ করেছেন, বেজরের শপথ করেছেন। এখানে আল্লাহ 4, 1, 2, 3, 4টা শপথ করেছেন। ফজর বলতে এখানে আমাদের যে আল্লাহ ফজরকে উদাহরণ করেছেন,
অনেক হাদিস রয়েছে এই 10টা হাদিস সম্পর্কে কয়েকটা হাদিস আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন ফিল আমাল সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। قال يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا خرج رجل بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. হাদিসটা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের 10টা দিন ইবাদত আল্লাহর কাছে আমল সালেহ করা, ভালো কাজ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমল সালেহ করা যতটা প্রিয়, অন্য কোনো দিন আমল আল্লাহর কাছে তত বেশি প্রিয় নয়। তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল থেকে জানতে চাইলেন, قال يا رسول الله ولا الجهاد في سبيل الله? এই 10টা দিন মৌলিক ইবাদত করা, মৌলিক নফল ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয় বলেন। এখন এই কাজের চেয়ে জিহাদ কি আল্লাহর কাছে বেশি প্রিয় নয়? আল্লাহ রাসূল তখন বললেন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করা আল্লাহর কাছে সাধারণ আমল সালেহ করা থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাধারণ জিহাদ করা, আন্দোলনের কাজ করা আল্লাহর কাছে কত বেশি প্রিয় নয়, অন্যান্য আমল কত বেশি প্রিয় নয়, জিহাদ আল্লাহর কাছে কত বেশি প্রিয় নয়। এই 10টা দিন আল্লাহকে ডাকা, আমল সালেহ করা। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জিহাদ আমল সালেহ থেকে বেশি প্রিয়। ইল্লা খারাজা রাজুলুন বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই'in। তবে
আল্লাহ এক রোজার পরিবর্তে এক বছর একটা রোজার পরিবর্তে এক বছরের সওয়াব দান করলেন। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিন্না কা কিয়ামু লাইলাতিল কদর। একটা রাত্রি জাগরণ করবে, একটি রাত রাত্রি জাগরণ করবে, তখন যে লাইলাতুল কদর রাত্রি জাগরণ করলে যে মর্যাদা সওয়াব পাওয়া যায়, আল্লাহ 1 থেকে 10 তারিখ এই রাত্রি সময় থাকে, এই রাত্রি জাগরণ করা আল্লাহ তাকে কতগুলো মর্যাদা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কদরের মর্যাদা 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই রাতগুলোর সময়টুকু রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা বুঝলাম। এখন এই অন্য একটা হাদিস যেটা হলো সাঈদ ইবনে জুবাইর, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন এখানে কি কাজ করবে, এই সময় কি আমল করবে। আমরা কি আমল করব তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এত বেশি প্রিয়, এত বেশি ফজিলতপূর্ণ অন্যান্য দিনটা ফজিলত মর্যাদার সাথে রমজান ছাড়া কোনো দিন 2010 মর্যাদার সমান নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরুল্লাহ। তোমরা এখানে এত প্রিয় যে এত বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াত তাকবীর তাকবীর করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা তো নয় দিবস থেকে 13 দিবস পর্যন্ত করি, এটা হচ্ছে ওয়াজিব পর্যায়ে নামাজ পড়ি। সাধারণভাবে নামাজ মানে এখন থেকে করি, যখনই দিবসের মাস ঢুকে যাবে আল্লাহ রাসূল বলেন তোমার মনের মধ্যে রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কালমায়ে তাকবীর এটা তুমি পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর করো, আর ওয়া যিকরুল্লাহ তুমি আল্লাহর যে জিকির জানো, যে জিকিরগুলো তোমার জানা আছে সেগুলো সব পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহকে ডাকো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহ তাহলিল জিকিরগুলো তুমি এখানে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মর্যাদা কত হবে, ওয়াল আমলু ফীহিন্না ইউদাআফু সাবআ আয়াত। এই 2010টা দিন যে কোনো আমল করবে, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ 700 গুণ থেকে আল্লাহ আপনাকে আমাদের দান করবে। আলহামদুলিল্লাহ। এক যে সওয়াব কাজ করবে আল্লাহ 700 দান করবে। সুবহানাল্লাহ। রোজা কথা বলা হলো কেন তৈরি হওয়া নাম খান তাহলে তাহলে আমরা কি করবো, যে 300 দিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কি করবো, বেশি বেশি করে করবো, আল্লাহ ভাগ করবো, অন্যান্য জিকির আমরা বেশি করে করবো, এবং একটা ভালো কাজ প্রতিদিন একটা দ্বারা আল্লাহ আমাদেরকে কমপক্ষে 700 পর্যন্ত রেখে দেন। সুবহানাল্লাহ। এটা তো সাধারণ দিন। আর যদি আরফার দিন আমরা সামনে বলবো, আরফার দিন একদিনের রোজা যে 1 বছরের আগে 1 বছরের পরে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সকালে তো মুসাল্লিদের কেরাম এছাড়া আমাদের সামনে আরেকটা যারা কোরবানি করবে, যেহেতু কয়েকদিন পরে আমাদের জিহাজ মার্কেটে যাবে, আর কিছু কাজ আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে যে যারা নাকি কোরবানি করার জ্ঞান করবে, কোরবানির নিয়ত আছে, তাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণিত
إذا فعل العشر وأراد أن يضحي فلا يمس من شعره وبشره شيئا তোমাদেরকে হাজত কোরবানি করার নিয়ত করবে কোরবানি করার সিদ্ধান্ত থাকবে তাহলে কখন কোরবানি করবে তোমার কোনো পশম চুল বা শরীরের কোনো পশম পাবে না কোরবানি করা হবে এটা হচ্ছে মুস্তাহাব যে তাই জানে কারো যদি আমরা জানি মাসলাটা 40 দিন অতিক্রম হওয়া যাবে না যদি অতিক্রম হয় তাহলে বাধ্য হয়ে যাবে এই জন্য যেহেতু কোরবানি এই জুলহজ্জার মাত্রা দুখান মাস আর কয়েকটা দিন আছে এগুলো সকলের পরিষ্কার করা দরকার যারা কোরবানি করবে তাদের জন্য মুস্তাহাব হয় যে আগে কোরবানির দিন ঢোকার আগে তাদের চুল দাড়ি নখ এগুলো কেটে দেন এবং কোরবানির দিন কোরবানি করার পরে তারপরে এগুলো কাটা এগুলো মুস্তাহাব ওয়াজিব না এগুলো একটা ওয়াজিব বুঝবেন না কাটলে যে গুনাহ হবে এমনটাও নয় বরঞ্চ এই সময় তারা পরিষ্কার করে নেয় ওই 300 দিনের মধ্যে কি হয়ে গেছে 40 হয়ে গেছে তারা অবশ্যই তাকে এগুলো পরিষ্কার করতে হবে আর যদি যারা কোরবানি করবে না তারাও যদি তাদের যে একটা অনুসরণে তারাও যদি এই সমস্ত কাজ থেকে বিরত থাকে যে হজরতের অনুসরণের কাছ থেকে বিরত কালবে না তাদের কাটবে না কাটবে না আশা করা যায় রোহাই তারা বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সওয়াব দান করবেন আলহামদুলিল্লাহ তাই এই দিন সময়ে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমরা যে বললাম আমাদের শয়তান আমাদেরকে যখন সৃষ্টি করেছিল শয়তান আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছিল যখন শয়তান অভিযুক্ত হল যে সেজদা করার জন্য বলা হলো আদম আলাইহিস সালামকে আদমকে সেজদা করলো বা হত্যা করলো আল্লাহ তাকে অভিশপ্ত করলো শয়তান বলল আল্লাহ আমার একটা আবেদন যে তোমার কাছে রাখবে আল্লাহ বললেন কি আবেদন যে আমাকে আদম সন্তানের রহস্যের পূজার ক্ষমতা দাও আল্লাহ বাবা তোমাকে দিলেন আমাকে দীর্ঘ হায়াত দাও শয়তান আল্লাহ বলে দিলেন তখন বলা হলো শয়তান সাথে সাথে চ্যালেঞ্জ করলো আল্লাহ যে কারণে আমি অভিশপ্ত হলাম যে আদম সন্তানের কারণে আসমান থেকে আমাকে চলে যেতে হলো আমি চ্যালেঞ্জ করলাম তোমার ভালো তোমার বন্ধাদের প্রত্যেকটা ভালো কাজে মাথায় মানে আগায় যদি আমি মজা থাকবো তাদেরকে কথা করবো না আল্লাহ বললেন ঠিক আছে তোমার একটা কিন্তু আমার একমাত্র আমার পরিবারের জন্য তোমার ছেলে চলবে না আর সাধারণ যে মানুষরা তোমার অনুসরণ করবে তোমাকে এবং তারা তারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করবে এবং তোমার ব্যাপারে সতর্ক করার জন্য আমি যোগে যোগে রাসূল এবং আলেম ওলামা দায়িত্ব দিতে পারবো এই শয়তান আমাদের প্রত্যেকটা ভালো কাজে আগে আগে বসে থাকে আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরে রাখতে হবে সামনে কোরবানি এমন একটা ইবাদত এটা সংক্ষিপ্ত ইতিহাস প্রতি বছর বলে গত বলেছে এখানে এই নারী একটা যে পশু দিতে হবে এটার জন্য যে কত ব্যস্ততা এত গুরুত্বপূর্ণ আমাদের যে দিন সময় সময় দেওয়া আছে এটার জন্য 1 বাজার 2 বাজার 3 বাজার 4 বাজার সকাল থেকে সন্ধ্যা থেকে রাত আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই এখানে এই যে সময় চলে যাচ্ছে নামাজ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত নামাজ পড়ে তিনিও দেখা যাবে সময়ে যদি একটা করে দেখলেন একটা বললাম না কি হলো এই গরুগুলো নিয়ে আমি ব্যবসা করবো আপনি কি ব্যবসা করবেন এখানে লাভপতি আছে এখানে বস্তুগুলো নিয়ে যে লাভপতি যে আমাকে একটা ভালো করে দেখতে হচ্ছে এটা একটা আমাকে জিয়াফত দেবো এখানে এতগুলো মানুষের আমি আয়োজন করেছি সেখানে আমার বন্দোবস্ত সমস্যা অথবা এটা কিনে আমাকে একটু এখানে লাভ করতে হবে এই জন্য দুটা কাজের জন্য
মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যে আদেশটা পালন করা, আসল সফলতা হচ্ছে যে আল্লাহর কাছে কবুল হবে। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, হে বান্দা তুমি এত বুঝতে নিয়া শরীর করো, আমি আমার কাছে তোমার পশু যে বুঝতে আসে না, তোমার রক্ত আসে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহর কাছে তোমার নিয়তটাই আসে, তোমার নিয়তটাই আমি দেখে থাকি, তোমার অন্তরটাই আমি দেখে থাকি। তুমি কোন নিয়তে কোরবানি করছো, তোমার অন্তরের মধ্যে কি আছে সেটা জানি। ওই যে হাবিল কাবিলের কথা বলেছিলাম ইতিহাসের কাবিল, আমরা আমাদের সামান্য করার কোরবানি অনেক কিছু করেছেন, আল্লাহ কোরবানি কবুল করে দেবেন। হাবিল তার হকের উপর ছিল, হালাল টাকা দিয়ে কোরবানি করেছে, আল্লাহ তার কোরবানি কবুল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরবানির পশুর জন্য এত ব্যস্ত যে ফজিলত বললাম, প্রতিদিন ফজিলতের সময় কত গুরুত্বপূর্ণ সময়, এটার জন্য আমরা এবারে ব্যস্ত। আমাদের ইমানের চেয়ে আরামপ্রান্তের ইমান, যুদ্ধের ইমানটা আরো মজবুত, আপনারা জানেন। আমাদের এখানে সৌদি আরবে নিয়েছেন অনেক বড়, আমরা একবার শুধুমাত্র গিয়েছি। আরামপ্রান্তে যে আমাদের মধ্যে পশু নিয়ে ব্যস্ততা, আসলে আমি কারো থেকে শুনি কোনো লোক থেকে এটা শুনি নাই, এত বয়সে পশু নিয়ে করতে হবে। এবার যাতে বসে এবার তার একটা থেকে ওইটা এটা বলে যে একটা নাই, মানুষ থেকে একটা পশু কিনবে, তারপর জমা বসেছে। কিন্তু আমরা ওরা সবাইটাকে দাম দেয়, আল্লাহ আবাদটাকে মৌসুমটাকে দাম দেয় আবাদের, আর আমরা লৌকিকতাকে দাম দেয়। বলে একটা পূজাটা কিনলাম, তার বলে কেন হ্যাঁ কেন আরেকটা যদি দাম বলে মনে ভাড়া করে দেবে, ভাড়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, মাস হবে তখন খুশি হবে। এখানে খুশি হওয়ার কি হচ্ছে, আর আমার উদ্দেশ্য হচ্ছে প্রস্তাব পাওয়া। এরকম নিয়ম যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি তো হবে না, তার সাথে যদি কেউ চরিত্র হয় তার কোরবানি হবে না। তাই সম্মানিত আছে এই 10টা দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন, যে তার ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা শুনলাম। আসল পশু নিয়ে ব্যস্ত হয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জনে ব্যস্ত। আমরা আমাদের সব ইবাদত ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলে আমরা আদিষ্ট হয়েছি একমাত্র ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করার। কোরবানি একটা ইবাদত, আল্লাহ কোরবানি দিয়েছে বলেছেন একটা পশু কোরবানি করো, সুতরাং শুকর থেকে ভালো থেকে আমার সামর্থ্যের ভিতর আমি একটা পশু কোরবানি করব। এখানে পুস্তক কথা হলো, এটা আমার বিবেচ্য বিষয় নয়, যে আমার বিবেচ্য বিষয় হচ্ছে আমার কোরবানিটা আল্লাহ কবুল করবে। আর কবুল হওয়ার বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, প্রথমে বলেছি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাতে হাসান দিয়ে বলেছেন আমি একমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকি। সুবহানাল্লাহ। তাকওয়ার কোরবানি আমি কবুল করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 10টা দিন গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত বন্দী করে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন বলি আমিন। এবং যারা কোরবানি করব নিয়তের পরিশুদ্ধতা আল্লাহ দান করুন। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ।